যে আমি ফারুকির এই প্রশ্ন করবো যে ফারুকি ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো এর লেগে আপনি আমি ফেসিবাদের দোষর হয়ে যাবো, এই রিস্ক নিতে আমি রাজি আছি। আপনি কোন আমার ফেসিবাদের দোষর? এই যে 50 জন আমাকে অলরেডি গালি দেওয়া শুরু করছে যে আমি ফেসিবাদের পক্ষে দাঁড়াই গেছি। আপনি উত্তর দেন এখন আমার। আপনার উপদেষ্টা পরিষদে এখনো 8 জন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দ্য রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে, আমি এটা জীবনে বলবো না। জনাব মাহমুদ মোর্শেদ আপনি পার্সোনালি নেবেন না, আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি। আপনি সেখানে মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি, সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মব করতে গিয়েছে, তারা মোস্তফা সরোয়ার ফারুকীকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন। আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মব করতে সেখানে গিয়েছিলেন? মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কিনা? আরেকটা ফেসবুক ইয়েতে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনার মাফিয়াতন্ত্রের তল্পিবাহক ও সক্রিয় সহযোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন। এটার মাফ করবেন, এটা আর বিস্ময়কর সংবাদ নয়। আমার কথা হচ্ছে আমি আপনার এই 3 লাইনের সাথে ওই 3 লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই যদি করেও তাতে কি অসুবিধা? শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজে গিলা খায়া পকেটে রাইখাও কিন্তু এইটা মুখ বন্ধ করতে পারে না। আমরা এটা প্রতিবাদ করছি। 3 জন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনার সমর্থক বা তারা এটা করতে পারবে, লেট ইট বি। জনগণ কোনটা পাইছা নেয় কোনটা পাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে। এটার মধ্যে মানে আপনার অবস্থানটা আমরা একটু শুনতে চাই, জানতে চাই এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মোর্শেদকে চেনেন জানেন তারা জানেন। আমরাও মনে করি, তাসনিম কি মনে করেন আমি জানি না, আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মোর্শেদের একমাত্র পরিচয়। আমি মনে করি মাহবুব মোর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন, মাহবুব মোর্শেদ একজন মানুষের কথা বলার, মানুষের অধিকারের কথা তিনি বলে আসছেন গত অনেক বছর ধরে এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে। আমি যদি বলি যে 2 একবার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই কারণেও। সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন, যারা মাহবুব মোর্শেদ প্রশ্ন করলে কি অসুবিধা? আমরা তাদের চিনলাম। আচ্ছা খালেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে যেটা তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি, তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি, সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না, এটা আমি মনে করি যে জিনিসটা হলো কি, আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা সীমাবদ্ধ অবস্থান তৈরি করে। আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না। তাসনিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন, আমি যা বলছি সেটা সেটা কি সরকারের অবস্থান কি না। মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন, উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে, আমি এখানে মাহবুব মোর্শেদ হিসেবে কথা বলছি নাকি বাসসের এমডি হিসেবে কথা বলছি না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি। আমি একটু মাঝখান থেকে বলি, মাহবুব মোর্শেদ ভাই আপনি চাইলেও এখন আর শুধু মাহবুব মোর্শেদ হিসেবে কথা বলতে পারবেন না, আপনি বাসসের এমডি, আপনাকে থাকতেই হবে। অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে ঠেলে দিতে পারেন, কিন্তু আমি যখন আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি বা বিশ্লেষণ করছি, আমি কোনো মতামত দেইনি, আমি পাল্টা প্রশ্ন করেছি আপনাকে কয়েকটা, আমি কিন্তু নিজের মতামত এই আগের সেশনে দেইনি। কিন্তু তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে, তিনি সরকারের অবস্থান জানেন, জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না, আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন। মানে তাসনিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন এই বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন, যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে আপনি যে আমার 2 স্ট্যাটাসের উদ্ধৃতি দিয়েছেন, এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসনিম প্রশ্ন করতে পারে এটা কি সরকারের অবস্থান? না, এটা সরকারের অবস্থান না। আমি ব্যক্তিগত আমার যে ফেসবুকে সেখানে আমি মত প্রকাশ করেছি, কিন্তু আমি এটা ডেলিভারেটলি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে যে মিডিয়া ব্যবস্থা গড়ে তুলেছিল, যে ফ্যাসিস্ট রেজিম যে মিডিয়া ব্যবস্থার সমর্থনে কায়েম করেছিল, সেই মিডিয়া ব্যবস্থা এখনো অব্যাহত আছে এবং তারা এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষেই সম্মতি উৎপাদন করে চলেছে এবং তার পক্ষেই নিউজ এবং মতামত উৎপাদন করে চলেছে এবং এইটার কোনো পরিবর্তন। আমি একটা কথা বলি, আপনি কিন্তু বিষয়টাকে অনেক বড় একটা মাঠে নিয়ে চলে গেছেন, কিন্তু আমার তারপরেও প্রশ্ন, যদি তাও হয় যে ফেসিস্ট একটা সম্মতি উৎপাদন করতে তারা চাইতেছেন, এটা আপনি
বাধা দিয়ে ঠেকাবেন, মানে আপনি আইন করবেন যে না এটা করা যাবে না? খালেদ ভাই, বড় মাঠে নিয়ে যাওয়া কি মানা আছে? না না, মানা নাই, আপনি মানা নাই। আমি প্রশংসা করেই বললাম মানা নাই। আমি বলতেছি যে আপনি এটা কি ঠেকাবেন আইন করে? জিনিসটাকে খালেদ ভাই, আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন। না, আমি রাখতে চাইছি না। আমি বলতেছি আপনি নিয়ে গেছেন। তাহলে আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা? আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই। আমি আপনাকে বলছি যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন, এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কিনা, যে না ফেসিবাদের পক্ষে শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিকরা করতে পারবে না, এটা কি আপনি আইন চান? দেখেন খালেদ ভাই, এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন, এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব, আপনার প্রশ্নের উত্তর আমি দেব। অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন। এখানে একটা 15.5 বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি, এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, আমাদের মানবাধিকার ছিল না। আপনারা সবাই এটার ভিকটিম, অনেকেই ভিকটিম, আপনাদের বাইরেও অনেকে ভিকটিম। আপনি এখন কি 5 আগস্টের পরে এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না? আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না। আওয়ামী লীগ নিজে, আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বোধ, কোনো দুঃখ বোধ কিচ্ছু নাই। আপনি হলো এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করতো, সাংবাদিকতা করতো, নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, তাকে আপনি ছেড়ে দিলেন। সমাজটা কি আমি ছেড়ে দিব, ছেড়ে দিব মাহবুব ভাই, আমি ছেড়ে দিব। আপনি এখন আমার জবাব দেন, আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা? আমি তাদের ছেড়ে দিব। আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন দেওয়ার চান কিনা? সাংবাদিকদের আমি ছেড়ে দিব। সাংবাদিকরা যদি ক্রাইম না করে আমি সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলব না। সাংবাদিকরা যদি ক্রাইমের সাথে যে জড়িত তাকে আটকাবো। সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার পক্ষে আমি না। খালেদ ভাই, একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে দাঁড়ানো, একটা হত্যাকারীর পক্ষে দাঁড়ানো, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আপনি তার বিরুদ্ধে মামলা করেন, ফেসিস্টের পক্ষে দাঁড়ায় এসে কি করছে তার বিরুদ্ধে মামলা করেন, কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে তার প্রশ্ন করতে পারবেন না। এইটা আপনি ভাই, আপনি আমারে প্রশ্ন করছেন, আমি জবাব দিছি, আপনি এখন আমার জবাবটা দেন। আমি কইছি আমি ছেড়ে দিব, এটা এই রিস্ক নিয়েই কইছি। এই যে 50 জন আমাকে অলরেডি গালি দেওয়া শুরু করছে যে আমি ফেসিবাদের পক্ষে দাঁড়াই গেছি। আপনি উত্তর দেন এখন আমারে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, আপনি এইটার আইন চান কিনা বলেন? আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি আইন করেন যে শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিক করতে পারবে না। আমি এটার পক্ষে আছি, আপনি আইন করেন। খালেদ ভাই আপনি তো আইনের ছাত্র। আমি আইনের ছাত্র না, আমি সাংবাদিকতার ছাত্র। আইন না, এটার বিচার হচ্ছে, এটার বিচার প্রক্রিয়া অব্যাহত আছে, এবং এই বিচার প্রক্রিয়াটা চলছে। এটার জন্য আইন করতে হবে না, এখানে বিচার করলেই যথেষ্ট। এবং আমরা মনে করি করতে হবে, মানে আপনি কি করতে হবে বলে দেন মাহবুব ভাই, আপনি কি করতে হবে বলে দেন। আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকের কাছে, আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি আমারে বলে দেন। আপনি আমার নির্বাহী আদেশে এটা বলে দেন, আমি এই প্রশ্ন করবো না। তাহলে আর আপনি যদি এখন আমারে কন যে আমি ফারুকের এই প্রশ্ন করবো যে ফারুকি ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য, আমার রিপোর্টার এই প্রশ্ন করবো, এর লেগে আমি ফেসিবাদের দোষর হয়ে যাবো, এই রিস্ক নিতে আমি রাজি আছি। আপনি কন আমারে ফেসিবাদের দোষর। খালেদ ভাই, আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত সব সাংবাদিকরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে, যে কোনো জায়গায় যে কাউকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রশ্ন করা যায়। জি মনে করি তো, মনে করি তো। এখন আমি তো এটা মনে করি না, আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না। আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন, কারণ এটা হচ্ছে সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা। আপনার ধারণাকে আমি সম্মান করি, কিন্তু আমি মনে করি এরকম ধারণা আমি কখনো দেখি নাই। আপনি যখন দেখবেন আপনি আমাকে শিখায়েন। আমি আপনার একটা কথা বলি ভাই, কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দ্য রেকর্ড। আমি অন রেকর্ড বলতেছি, আপনার উপদেষ্টা পরিষদে এখনো 8 জন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দ্য রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে, আমি এটা জীবনে বলবো না, অন মাই ডেড বডি। কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সবকিছু ছাপানোর অধিকার রাখি। হ্যাঁ, আপনি অবশ্যই সবকিছু ছাপানোর ইয়ে করেন। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমি যদিও বাসসের এমডি এবং প্রধান সম্পাদক, কিন্তু জিনিসটা হলো যে আপনাদের কথা শুনে যেটা বুঝতে পারছি যে উপদেষ্টাদের সঙ্গে সরকারের নীতি বিষয়ে আপনারা আমার চেয়ে বেশি ওয়াকিবহাল এবং বেশি হলো এটার সাথে। এটা কখন বললাম মাহবুব ভাই আমরা? এটা মাহবুব ভাই আমরা কখন বললাম? আমি বললাম যে আপনার উপদেষ্টা পরিষদে অন্তত 8 জন উপদেষ্টা আমার সাথে অফ দ্য রেকর্ড অনেকগুলি কথা বলছে, এটা আমি জীবনে ছাপাবো না। খালেদ ভাই, সেটা তার ব্যক্তিগত কথাও হতে পারে, সরকার নিয়েও তো না হতে পারে। আপনি বলেন 8 জন উপদেষ্টার কথা। এখন বিষয়টা হচ্ছে কি,
আমার যেটা ধারণা, এটা আমি বলি, সেটা হলো যে যেই ফ্যাসিস্ট রেজিম আমরা অতিক্রম করে এসেছি, যেটাকে পরাজিত করেছি, হ্যাঁ, সেই রেজিমের বিচার করতে হবে, সেই রেজিমের যারা সহযোগী তাদের বিচার করতে হবে, এবং সেই রেজিমকে যারা সেভ করতে চায়, যারা হলো শেখ হাসিনাকে হত্যাকারী মনে করে না, যারা এই 1400 শহীদের যে আহ, আহ, যে হত্যাকাণ্ড সেটাকে ছোট করতে চায়, তাদেরও আমরা চাইবো বিচার হোক। এটা আমার একজন, আমি সাংবাদিক হিসেবে বলেন, লেখক হিসেবে বলেন, অ্যাক্টিভিস্ট হিসেবে বলেন, এটা আমার অবস্থা। আচ্ছা, আমি বলি মাহবুব ভাই, সিরিয়াসলি আপনাকে ওই সাংবাদিক যখন ওকে প্রশ্ন করছে যে আমি কি জানি 1400 আপনি কেন এরকম করে বলতেছেন বিচার হওয়ার আগে, আমি প্রশ্নটাকে ভালো প্রশ্ন মনে করি না, আবারও বলি একটু টিকা দিয়া, কিন্তু আপনি মনে করেন যে সে শেখ হাসিনার পক্ষে দাঁড়া গেল, শেখ হাসিনার পক্ষে তার অবস্থান আপনি যেটা মনে করছেন সেটা সেরকম? আপনি বিডি নিউজে ডিটেইল আছে, বিবিসি তে আমি ডিটেইল তো আছে, ডিটেল পড়ছি ভাই। আমরা এরকম হ্যাঁ, আপনি অনেক পড়েন। প্রশ্ন, মাহবুব ভাই আমি আপনাকে বলি, আমি এরকম অনেক প্রশ্ন করি যেটার উত্তরটা আমার মনে ডিফারেন্ট। আমার এটা কাজ রে ভাই, আপনি একটা যে কোনো জায়গায় প্রশ্ন করলেই এই প্রশ্নের পক্ষে সে দাঁড়ায় গেলে এটা মনে করা এক ধরনের জুজুর ভয় দেখা। না না খালেদ ভাই, আপনি জিনিসটা হয়েছে কি, আপনি হয়তো বাংলাদেশের সংবাদ মাধ্যম বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন, এবং আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শীর্ষ একটা দুইটা পদে কিছু পরিবর্তন হয়েছে, খুবই না, পুরা পুরা সামান্য শীর্ষ পদে পরিবর্তন হয়েছে। একটা শীর্ষ পদেও একটা সাবেক লোক আর নাই, যে আছে সে পুতুল, যে দুই একটা জায়গা আছে সে পুতুল। সবগুলি আচ্ছা, পদেই এখন আওয়ামী লীগের যারা চর্বচস্য লজ্জ পেয়েও পাওয়া ছিল তাদের কেউ নাই এখন, সত্যি নাই, আমি দায়িত্ব নিয়ে করছি, কেউ নাই। আমি কাউকে পুতুল বলায় খুবই সমর্থন করি না, কিন্তু আমি একটা কথা বলি যে যে ব্যবস্থাটা ছিল, যেভাবে এই সিনিয়র লেভেল মিড লেভেল এর সাংবাদিকরা যেভাবে আওয়ামী লীগের তোষামোদ করতেন, সেই তোষামোদী ব্যবস্থা টিকে আছে, কাউকেই কোনো প্রশ্নের সম্মুখীন হয় নাই। এমনকি যখন শেখ হাসিনা গণহত্যা চালাচ্ছিল, তখন যারা গণভবনে উপস্থিত হয়ে সেই গণহত্যায় সমর্থন দিয়েছে, তাদের কাউকেও কোনো আইনগত বা সামাজিক ভাবে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। আমার কাছে মনে হয় যে এটা একটা বড় কাজ। মাহবুব ভাই আপনি এটা কি বললেন? ওদের মধ্যে থেকে দুইজন তো জেলে এখনো, শাকিল রূপা, তাই তারপরে হচ্ছে মোজাম্মেল বাবু জেলে, মোজাম্মেল বাবু জেলে, নঈম নিজাম পলাতক, ফরিদা আক্তার পলাতক, কই আছে আমরা জানি না। আপনি গাজী টিভিতে কে আছে, ওই টিভিতে কে আছে, পত্রিকায় কে আছে, আমরা তো কাউরে দেখি না। এখন প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক যে যার জায়গা মতো আছে, এছাড়া সমকালে এখন কে আছে? সমকালের আগের সম্পাদক কি এখন আছে? যুগান্তরে আছে আগের সম্পাদক? আমার দেশে আছে? আপনি কোন উদাহরণ দিতেছেন আমি বুঝতেছি না মাহবুব মোর্শেদ ভাই। আমি জাস্ট আপনি একটু আমি একটু আপনার কাছে একটু অন্য জায়গায় যাই। আমার কাছে মনে হয় যে আপনি তাসনিম খলিলের কথা একটু রাইগা আছেন, আপনি একটু রাগটা সামলান। আমারে মানুষ প্রশ্ন করতেছে, এটা অ্যানালজি টেনেছেন, তিনি সরকারের অবস্থানটা ব্যক্ত করে আমাকে হলো সরকারের কারণ আপনি পক্ষে, না না এটা তিনি অবৈধ, এটা তিনি করতে পারেন না। আচ্ছা এটা আপনি আচ্ছা আমার মনে যে মাহবুবের কথা বলছে, আমি একটা প্রশ্ন জবাব দিয়ে নি। তাসিম আমার একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। আমরা যে এখানে এত বড় বড় গলায় কথা কইতেছি, আপনি এখন সুইডেনে আছেন, আমি কয়দিন আগে পর্যন্ত জার্মানিতে ছিলাম। জার্মানির ডয়েচে ওয়েলের ওয়েবসাইটে এখনো মনে হয় আমার রিলেটেড রিপোর্ট বা আমার রিলেটেড কথাই সবচেয়ে বেশি। আমরা কি পারতাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে